তোমার কেশ ডুবাইব জাতি কুল গো ও কি ও ত্রিভুবনে লহটাবো তোর দুটি চরণ ধরে বলি বাবা আমার প্রাণের কলস সময় ফিরিয়ে দে। তাহলে তুমি আমার মনে বাসনা পূরণ করো, আমি তোমার কাকের কলস ফিরিয়ে দেবো। কি বাসনা লেখা, কি বাসনা তোর মনে ইচ্ছে যা আমি পূরণ করবো। কি তোর বাসনা? আমাকে প্রেমালিঙ্গন চাই। না হবে না স্তব্ধ, যত বড় মুখ নাই তত বড় কথা। ভুলে যাস না লোকায়, আমি হচ্ছে এক রাজ্যের রানী আর আমি হচ্ছি তোর মামিমা, মানে মা। নিজের মাকে কেউ এই কথা বলতে পারে? সত্য, আজকে যে আমি বড় ভুল করতে চলেছিলাম মামিমা, আমি তোমার কাকের কলস ফিরিয়ে দেবো গো। তুমি আমাকে ক্ষমা করবে না? এ নাও তোমার কাকের কলস। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। যদি তুই ক্ষমা চাস, আমি তোকে কি ক্ষমা না করে থাকতে পারি? এসো তবে দে বাবা, তুই আমার চাস
সর্বনাশ করতে আমি সকলে কিছু ভুলে যাব। ছেড়েছিস গলারে গজপতি, সারি অঞ্চল তুই ছেড়েছিস, আমি তাও ক্ষমা করে দেব। কিন্তু আমার প্রাণের কলস তুই তা ফিরিয়ে দে, আমি কিছু মনে করব না। সত্যই এই না হলো মামিমা, আমাকে তুমি ক্ষমা করে দেবে? দে তাহলে এসো, তুমি নাও তোমার কাকের কলস নাও। এসো, কোথায় উপলাভ তোমার কাছ থেকে যাও আমার কাছে মানিক, তোমাকে কোনো মতে ছেড়ে দেবো। নিশীথে প্রভাত হলো গো, জগৎ মাঝারে সবাই আমাকে বন্ধনারী বলে ডাকে গো। কারণ এই সংসার মাঝারে আমি কোনোদিনও মা ডাক শুনতে পাইনি গো। না জানি দয়াল ঠাকুরে কি না মহিমা, যার জন্য ঈশ্বর আমাকে মা ডাক থেকে বঞ্চিত হয়ে রেখেছে। কবে কখন আমি মা ডাক শুনতে পাব? সবার মুখে শুনেছি গো, জননী জন্মভূমি স্বর্গদেবী গৌরীয়সী মা, মা নাকি হয় পৃথিবী থেকে অনেক বড়। আমি মা ডাক থেকেই বঞ্চিত রয়েছি গো। কবে যে আমি মা ডাক শুনতে পাবো তা আমারই জানা নেই গো। বারবার দয়াল ঠাকুরের কাছে আমার বলার ইচ্ছে হয়, জানো মা, কোনদিন তো আমি মা ডাক শুনতে পাবো। এই মা ডাক শোনার জন্য আমি ব্যাকুল হয়ে রয়েছি গো। তাই বলি গো মা, কথায় বলে গো মা, আমার সাধ মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যাই মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যাই মা। আমার আমার স্বাধীন আশা না পুরিল, সকলে পুরাই যায় মা।
প্রাণে যায় মা সকলে পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলে পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলে পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলে পুরায় যায় মা। তাই তো দেখতে দেখতে অনেকক্ষণ হলো, উঠানের সমস্ত কাজে যখন কেড়ে ফেলেছে, আর বিলম্ব কেন গো, যাই নিজের কক্ষে কিঞ্চিত মাত্র আমি বিশ্রাম করি গো। ওই তো দেখতে পাই সুশীলা যে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। না, আমি যদি সুশীলাকে স্বপ্ন যদি না দিই তাহলে কি আমার কাজ সিদ্ধি হবে না। তাই আমি কি করি, কি করো সুশীলা, তুমি নিশ্চিন্তে শুইয়া প্রভাত হতে দাও দিদি সরোবরে স্নান করিতে। তুমি হবে স্বামী সোহাগিনী, তুমি পুত্র সন্তানের মা লাভ করতে পারবে। তাই তো বলি সুশীলা, আরে তুমি ঘুমায়ো না, প্রভাত হতে দাও তুমি দিঘি বিশ্বাস করি না গো, যতদিন জীবনে কেটে গেছে দিনের পরে দিন, রাতের পরে রাত, যে নারীর জীবনে কোনো শোক এলো না, নতুন করে জীবনে আলো আলোতে আসবে আমি তা কখনো ভাবিনি গো। এই আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম গো। স্বপ্নের মধ্যে কে যেন বলে গেল, জাগো সুশীলা, নিশ্চিতে রাত পাটেগায় ঘুমিয়ে থাকিস না মা। দেখতে দেখতে নিশীথ প্রভাত হয়েছে, ছুটে যা তুই দিঘি সরোবরে, পবিত্র গঙ্গানদীতে চাষ করে যদি এক মনে এক ধ্যানে যদি ভগবানের পুজো করি, আমি অবশ্য আমি সোহাগিনী। শুধু তাই নয় গো, আমি হব, আমি হব সপ্তম পুত্রের জননী। স্বপ্ন কি মনে পূরণ হবে, আমার মনের আশা কি পূরণ হবে গো। যদি তাই হয়, আমি স্বপ্নের মাধ্যমে ছুটে যাব দিঘি সরোবরে। তবে আমি একা নই গো, সঙ্গে মোর রয়েছে দাস দাসী। সেই দাস দাসের সঙ্গে নিয়ে যাব আমি দিঘি সরোবরে। দাসী দাসী এই দাসী কোথায় তোরা, কোথায় মা? দাসী কোথায় রে, কে কোথায় আছে, ছুটি আয় মা। অঙ্গের গায়ে বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজও তো আইলো না বন্ধু আমার সোনার চাঁদ। আমার মন ভালো না, আমায় ভালো লাগে। বাড়ির সাথে রাস্তা দিয়া কত মানুষ যায়, আমি শুধু পয়সা থাকি বন্ধু রইয়া। আমার মন আশীর্বাদ করি রে। আজকে মনে হয় নতুন জিনিস পাবো, 80 টাকা দিয়ে দেন। 80 টাকা দিয়ে দে। ওইটাই তো বললেন। আরে মা, সেই কথা নয়। তাহলে আমি তোকে আশীর্বাদ করেছি তোর মনের ইচ্ছে পূরণ হবে বলে। কই হচ্ছে? আমার নামটাই তো বেকার। নামটা কি রেখেছে জানেন গ্রামের লোক? কি ভাত আর খাও কি? শুধু ছুট খেয়াল করছে। তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। তার মানে বিয়ে করতে দু তিন দিন ঠিকছে, তার মরে যাচ্ছে। কি করবো? মানে বিয়ে করতে ছেড়ে দিয়েছি। বিয়ে করছে ছেড়ে দিচ্ছিস মানে মারা চলে যাচ্ছে। 3টা বিয়ে করলাম, 3টাই মরে গেল। কি করবো? জানিস রে মা, তারই জন্য আমাকে বলছে ভাত আর খাও কি?
এর উদাহরণ কি হলো? ওইটাই তো জানি না। জানিস না? জানিস? জানি না। আপনি ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। আর কেন? ও কেন ডেকেছি জানিস মা? কি? এই পৃথিবীতে হ্যাঁ মানুষ বড়ই স্বার্থপর। হ্যাঁ। মানুষ নিজের ছাড়া কেউ কখনো কারো হয় না রে। না। কিন্তু জানিস একটি কথা? কি? আমি আজ স্বপ্ন দর্শন করেছি। স্বপ্ন? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছেন বলে? আমি যদি ছুটে যাই দেখি সরোবরে পবিত্র গঙ্গায় চান করে যদি ভগবানের পুজো করি, আমি হব স্বামী সগ্নে। শুধু তাই নয়, আমি হব সপ্তম পুত্রের জননী। আপনি সব মাসে হবে? আরে সেই কথা নয়, তাহলে আমি হব সপ্তম পুত্রের জননী। ও মানে মা ডাক শুনতে পাবে। হ্যাঁ। আমিও স্বপ্ন দেখলাম একটা। কি? ওই দেখলাম আর শুনিয়ে না ওগুলো স্বপ্ন। কি রাউছে? কি দেখলাম দেখলি? স্বপ্ন কি জানি রানীমা? কি? কি বলবো দুঃখের কথা। খুব ভালোবাসি ফোনে গল্প করছি, হ্যাঁ দেখা করছি, এইভাবে করতে করতে আর ঝগড়া লাগলো, ছুটে গেল। মারি, হ্যাঁ? যদি কিছু মনে না করে তাহলে একটি কথা বলতে পারি। নিজের মনের মানুষ যদি কখনো যদি নিজের না হয়, পর কি কখনো আপন হয়? হয় না। তাই তোর স্বপ্ন পর কখনো আপন হয় না। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে চলেন কলস গামছা নিব চল। আর চলে যাবো সাহানি করতে। তবে আর বিলম্ব নয় দাসী, তাহলে হাসতে হাসতে ছুটে যাব মোরা হাসি মুখে দিঘি সরোবরে। তবে যাই হোক, আজকে আমি খুবই আনন্দিত। জননীর হস্তে আমি দুগ্ধমাখা ভাত খেয়ে আমি যে বড় তৃপ্ত পেয়েছি। আর বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে আমার শরীর যেন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তাই জননীর কথা মতো আমি নিজের শয়নকক্ষে গিয়ে বিশ্রাম করব। সুশীলাকে দিয়েছি স্বপ্নই আমি রয়েছি লক্ষ্মীন্দর। তাই তো আজ আমি লক্ষ্মীন্দরকে স্বপ্ন দিবে কেন? যদি লক্ষ্মীন্দরকে স্বপ্ন যদি না দিই আমি, তাহলে আমার কাছে স্মৃতি হবে না। তাই আমি এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে স্বপ্ন দিই। কি করো লক্ষ্মীন্দর, তুমি নিশ্চিন্তে শুইয়া প্রভাত হতে দাও দিঘি সরোবরে শিকার করিতে। তুমি পাবে একটি অপূর্ব সুন্দরী, তার সঙ্গে হবে তোমার সাক্ষাৎ, তারই সঙ্গে হবে তোমার প্রেম আলিঙ্গন। তাই তো বলি লক্ষ্মীন্দর, আর তুমি এইভাবে ঘুমাইও না, যাও তুমি দিঘি সরোবর। কে যেন অদূর হইতে আমাকে বলে গেল, লোকাই নিশ্চিন্ত ঘুমিয়ে থেকে না স্বর্ণ পালঙ্কের উপর নিশি প্রভাত হলে চলে যাও মান সরোবর। সেখানে গেলে তুমি পাবে পরমা সুন্দরী, তার সাথে পাবে তুমি প্রেমালিঙ্গ। তবে তবে আমি জননীর মুখে শুনে এসেছি, নিশি প্রভাত কালে যদি কোনো স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন লাগে সত্যি হয়। পূর্বেই আমি এক সোনা বলে মেয়ে আমাকে যে ভালোবাসায় উন্মাদ করে ফেলেছিল। সে বলেছিল তাকে বিবাহ করতে গেলে নাকি আমাকে মায়ের কাছে জানতে হবে বিয়ে কি জিনিস। মায়ের কাছে আমি জেনেছিলাম, বলি মা গো আমি যে বিয়ে নেব, কিন্তু জননী আমাকে কোনো মতো আমাকে বিয়ে দেয়নি। ফুলিয়ে দিয়েছে আমাকে স্বর্ণ পায়রা দিয়ে। সেই পায়রা নিয়ে আমি ভুলে গেছিলাম আমার সোনাকে। হয়তো আজকে আমার সোনা আমাকে স্বপ্ন দিয়ে বলেছে, অরে লক্ষ্মীন্দর ঘুমিয়ে থেকে কোনো স্বর্ণ পালঙ্কের উপর নিশি প্রভাত হলে তুমি ছুটে আসো মান সরোবর। সেখানে তুমি আমাকে দেবো প্রেমালিঙ্গন। আমি আর ঘুমিয়ে থাকবো না, নিশি প্রভাত হয়ে গেছে, কিন্তু আমি একা যাব না, সঙ্গে রয়েছে আমার বন্ধু। আমার সখাকে সঙ্গে করে নিয়ে যাব। কোথায় সখা? সখা বন্ধু आ गया दिल चुराने में आ गया, आ गया, आ गया, दिल चुराने में आ गया।
কত সুন্দর না তুমি গান শোনালে, কিন্তু মাঝে মাঝে তুমি এরকম করে হুড়কি কিসের জন্য মারো? ব্রেক ডান্স? তবে বন্ধু তুমি জানো? না বললে কি করে জানবো? ও তুমি জানো না? তবে বন্ধু তোমাকে আসতে যে এত বিলম্ব হলো? আর কি বলবো বন্ধু, আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলে? ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম, আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন? স্বপ্ন দেখলাম আমি মদ খেলাম। হ্যাঁ। এবার মদ খেয়ে কিন্তু আমি ব্রিজের নিচে বসে আছি। ব্রিজের নিচে? এবার দেখছি কি শালা শৈলেন মদ খেয়ে ব্রিজের উপর থেকে বলছে আমি ঝম্প দিয়ে মরবো। আচ্ছা। এবার সবাই ওকে বলছে কি ভাই নেমে যা, না হলে পড়লে মরে যাবে। হ্যাঁ। শালা নামছে না। এবার আমার হঠাৎ বুদ্ধি চলে আসলো, আমি এই শালা তুই ব্রিজ থেকে নামবি কি নামবি না? তো বলছে নামবো না। আর ঝোপ থেকে আমি কিন্তু ব্লেড বের করলাম। আচ্ছা। তুই শালা ব্রিজ থেকে না নামলে এই ব্লেড দিয়ে মানে ব্রিজের পায়টা কেটে দিব। আচ্ছা। শালা ধাপাক করে মরে যাবে। শৈলেন বলছে না বন্ধু রে, তাহলে আমাকে নাচতে দে। তাহলে ও হঠাৎ করে নামলো, তারপরে আমি এদিকে আসলাম। এই তুমি স্বপ্ন দেখেছো? তবে বন্ধু প্লেট দিয়ে কোনোদিনও কি ব্রিজের পায়া কাটা যায়? ওটাই তো আমার কেলি। আচ্ছা। তবে শোনো বন্ধু, আজকে তুমিও স্বপ্ন দেখেছো, আমিও আজকে স্বপ্ন দেখেছি। তুই স্বপ্নকে দেখলি? স্বপ্ন না, স্বপ্ন। ও স্বপ্ন দেখলি? হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন দেখলি? বলবো? তুমি কথা দাও, তুমি হাসবে না? না না না, হাসবো না। সত্যি হাসবে না তো? না না, হাসবো না। জানো বন্ধু, আমি ঘুমিয়েছিলাম, নিশি প্রভাতকালে কে যেন এসে বলল, ওরে লখাই ঘুমিয়েছিল না স্বর্ণ পালঙ্কের উপর, নিশি প্রভাত হলে ছুটে আসো মান সরোবর, সে এখানে গেলে নাকি আমি প্রেমালিঙ্গন পাবো। আগেই বলেছিলাম তুমি হাসবে না। তুই স্বপ্ন কখন দেখলি? নিশি প্রভাত। আরে তুই খিচ্চা বয়সের ছেলেরা, তুই স্বপ্ন সম্বন্ধে বুঝিস কি? করে দিলে অপমান। আরে আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ। এবার ঘুমিয়ে আছি, দুই বন্ধু কি করেছি জানিস? কি করেছো? এই যে মৌমাছির মৌচাক ছাড়াতে গেলাম। আচ্ছা। এবার কিন্তু তোকে গাছে উঠিয়েছি। আমি গাছে উঠেছিলাম? এবার তুই গাছে উঠলি, কিন্তু তুই মন্ত্র গেলি ভুলে। যেভাবে মৌচাকে হাত দিতে গেলি, কিন্তু তুই ভয়ে ভয়ে দিলি। এবার যখন তোর মুখ যখন নিচে পড়ছে কিনা, আমি ভাবছি কি সম্পূর্ণ মধুশালা নিচে পড়ছে। তখন কি করলাম, হাত দিয়ে আমি মানে মধুকে নিলাম, যেভাবে মুখে লেগেছে শালা মধু নুনছা নুনছা কেন লাগছে। আচ্ছা। তারপরে মনে ভাবলাম কি শালা মধু লাগছে পাকে নি। তারপরে হঠাৎ ঘুম ভাঙলো কিনা, দেখছি শালা মধু নাই, শালা তুই মুইতে দিয়েছিস। তবে যাই হোক বন্ধু, আমার কিন্তু মনে ইচ্ছে আমি যাব, যাবি? কিন্তু তুমি আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, যাবো। যাবে তো? আচ্ছা, যাবো। তবে চলো। কিন্তু জানো বন্ধু, মান সরোবরের পর তো অনেক দূর, তুমি একটু মিষ্টি করে গান শোনাও। ও মিষ্টি করে? হ্যাঁ। গান ভালো ভালো গান জানি। ভালো ভালো গান জানো? ভালো ভালো গান জানি। আচ্ছা কি গান জানো শুনি? ও বৌদি চোপ বাজে বৃষ্টির দিনে, আচ্ছা। চোপ খেতে করলাম ভুল। হ্যাঁ। বন্ধু তোর বগলে চুপ, বগলে চুপ, বগলে চুপ, বন্ধু তোর বগলে চুপ। তুমি জানছো না তো সবাইকে কেন বলছো? কেন কি হলো? বগলে চুল, এটা আবার কোন? কি চপে চুল হবে? ও মানে বগলে চুপ না? না। শালা তাহলে আমার ভুল হয়েছে। হ্যাঁ। এগুলো গান চলবে না? না চলবে না। তো ভালো গান গাইবো। হ্যাঁ ভালো গান। না না না, হ্যাঁ। পাখিটার পাছায় যেন তীর মেলো না, ওকে হাঁটতে দাও। ছি। ওর হাগানো হলে গ্যাস প্রম হবে না। হাগার মোতা, এগুলো গান চলবে না? এগুলা গান চলবে না। ভালো গান গাইবো। হ্যাঁ। আর জামা ফাটা পেট ফাটা ফাটা দিয়ে যাবে তাতে সমান সমান তোমরা সিলাই পাবে। সিলাই সিলাই দাদা সিলাই। আর তোকে গান গাইতে হবে না। মানে আমার গান গাওয়া হচ্ছে না? না, না। তাহলে তুই কি গানের মাস্টার? তাহলে তোর গানের তালে তালে চলে যাবে, সেটি কি করবে? হ্যাঁ। তবে শোনো বন্ধু, আমরা দুজনে বন্ধু, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, আমরা বন্ধুত্বের গান গাইবো। আচ্ছা ঠিক আছে। জানো ওই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। আচ্ছা। আমি দি আমি তুমি মঙ্গল, তুমি মঙ্গল দি, মঙ্গল দি। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমি দিই
কোনদিন শেষ হাজার বছর ধরে তুমি আমি মঙ্গল দে মঙ্গল দে চলো বন্ধু গুনগুন করে গান গাইতে গাইতে মোরা ছুটে যাবো দিঘির সরোবরে। তাই হবে রানীমা, চলে। হ্যাঁ তুমি একখানা গান বলো, গানের চলে 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 যাবো। ওরে কাখতি নদীর ঘাটি দেখো যাই চলিয়া ওই না মাথানি তুলেছে কদম তলা ওই না
ওই না মাথানি তুলেছে কদম তলা ওই না রসিয়া ওই না মাথানি তুলেছে কদম তলা ওই না রসিয়া ওই না মাথানি তুলেছে কদম তলা ওই না রসিয়া ওই না মাথানি তুলেছে কদম তলা ওই না বলি বন্ধু, ও বন্ধু, হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, আরে কখনই কাজ শেষ হয়ে গেছে। রানীমা, হ্যাঁ কাপড় তো নিয়ে আসেনি, একটাই কাপড়, কাপড়টা খুলে রেখে দিব, পরে আসার পরে চলে যাবো। সে কথা না, তাহলে? ভালো করে চার করতে হবে, সম্মানের ব্যাপার আছে তো। ও তাই নাকি? হ্যাঁ, আমি কলসটা মেজে নিচ্ছি ততক্ষণে। রানীমা ওগুলা কি? সব কচুরি পানা। কচুরি পানা? হ্যাঁ। আর ওদের নাই কোনো নানা? হট, ও কথা বলিস না মা। রানীমা, আপনি কলস ধুন, হ্যাঁ। আমি স্নান করছি। আচ্ছা। বন্ধু, হ্যাঁ বন্ধু, তুমি কি কিছু দেখতে পেলে? আমি তো দেখতে পেলাম বন্ধু চায়ের সঙ্গে বিস্কিট ফ্রি আছে। তাই? হ্যাঁ, তাহলে বলো তুমি। রানীমা, কি হলো রে? মনে উপর ফেরাতে পড়ে গেলাম। কি? যখনই জলে ডুব দিতে চাইছিলাম তখন কি গ্রাম করে পিঠে মেরে দিল। আরে নদীর ব্যাপার আছে, এত বড় নদী, বুঝতেই পারছি। ঠিক আছে, এবার সাঁতার সুন্দর করে চান কর। রানীমা, আরে কি হয়েছে? মারছেন কেন? আমি তোকে মারছি মা। তাহলে আর আমি কেন মারবো? ও মারলেন না? আমি কিছু করিনি মা। আমার হয়ে গেছে স্নান করা, হয়েছে? আর মার খেতে পারবো। এবার আমিও চান করবো মা। বেশ করি। বলি বন্ধু, বন্ধু, দেখতে পেলে? হ্যাঁ বন্ধু, তাহলে আমাদের স্বপ্ন সত্যি হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তাকে দেখতে কত সুন্দর, তাই না? তার সঙ্গে কথা বলবো। ও তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, কি রে মা? তোমার রূপ দেখে হইলাম পাগল গো, কি? তোমার রূপ দেখে হইলাম পাগল। তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে হইলাম পাগল গো, তোমার রূপ দেখে হইলাম পাগল। ও সুন্দরী, দেখেছি? আর নিশি রাত স্বপ্ন পেয়ে এলাম সরোবর, আলিঙ্গন দাও আমারে ঘাটের উপর। হ্যাঁ, কি হলো? আর নিশি রাত স্বপ্ন পেয়ে এলাম সরোবর, আলিঙ্গন দাও আমারে ঘাটের উপর। তুমি দূরে থেকো না, আমার কাছে এসো না। এসো, তুমি দূরে থেকো না, আমার কাছে এসো না। পাশে বসে দাও না আলিঙ্গন গো, পাশে বসে দাও না আলিঙ্গন। ও সুন্দর, এসো।
নলদি আমার কাকিতি কলো চলো গান ছুটি আসি আমরা যে তাই বুঝলি নাচতে ললদি আমার কাকিতি কলো সদাই জলের ঘাটে ছুটে আসি আমরা যে একা আমার সহে না দিলে আমি উপায় কি করি তাই বুঝলি আমার সহে না দিলে আমি উপায় কি করি ছেড়ে দাও না যাবো আচ্ছা ছেড়ে দাও না যাবো নিজের ঘর তোমাকে ছেড়ে দেবো আমি ছেড়ে দাও ওই তো বাড়ি যাবো কোথায় তোমার বাড়ি বাড়ো কোন বাজে কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার আমার পরিচয় অবশ্যই কোথায় তোমার বাড়ি বালো কোন বাড়ি শিখা কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার তোমার সতী পরিচয় তুমি দেবে তো অবশ্যই তোমার সতী পরিচয় তুমি দেবে তো আমার যাবো আমি নিজের ঘরে ফিরে গো যাবো আমি নিজের ঘরে ফিরে পারবো না কি তোমার পরিচয় অবশ্যই বলবো আর চম্পলাতে থাকি আমি চম্পলাতে ঘর পিতার নাম চাঁদ সদাগর আমি লক্ষিন্দর আর চম্পলাতে থাকি আমি চম্পলাতে ঘর পিতার নামটি চাঁদ সদাগর আমি লক্ষিন্দর তুমি দূরে থেকো না আমার কাছে এসো না তুমি দূরে থেকো না আমার কাছে এসো না পাশে বসে দাও না আলি গণ গো পাশে বসে দাও না আলি গো এসো আচ্ছা এই কি তোর আসল পড়েছে পরিচয় পেয়ে ওর তো হাসি কেন হাসো? আরে জানিস না সে আমার কি জানে কে আরে বল বল সে আমার ভাগনা ঠাকুর ও তাহলে দাঁড়িয়ে দাঁড়ান তোকে ঠিক ঠিক না লিয়া है আচ্ছা তুই और भागना ठाकुर হ্যাঁ और हम लोग मिलाती कुकुर আরে বল বল না না আমি কিছু বলে তোমার ভালো বন্ধু এই এদিকে আয়। হ্যাঁ বলো হ্যাঁ রে তুই এত বড়কা হয়ে গেছিস। হ্যাঁ তুই যখন ছোট ছিলিস কি না তখন ঘর খোলা যখন ছিলিস তোর পাছা তো দেখ খুব দিয়ে মানুষ সব সম্মান শেষ হয়ে গেল হ্যাঁ বল বল ভাই আমার বন্ধু পাঁচা খোলা ছিল এই আপনাটি তো ছিল খুব দিয়ে আর ছাড়ো না।
অমন করে বলতে হয় না। সব সম্মান শেষ করে দিবি। সম্মানে লাগে লাগবে না মানে এখন বড় হয়েছে বড় হয়ে গেছে আমার লখাই বলে সুন্দরী সত্যি রে বাবা দেখতে দেখতে কখনো কত বড় হয়ে গেলি আমি দেখিনি তোকে নিজের চোখে বাবা লখাই আমি জানিস তোর কি হলাম কে আমি অন্য কেউ নই রে আমি হচ্ছে তোর মামিমা তুই হচ্ছিস আমার স্নেহ ভাগনা ঠাকুর না বলে বন্ধু আমি পূর্বেই জানতাম কি নারীরা ছলনাময়ী আমাকে সেই আমার হস্ত থেকে বাঁচার জন্য সেই অজুহাত দেখায় কিন্তু আমি তো তাকে ছেড়ে দেবো না এসো সুন্দরী বলি এসো। সুন্দরী এসো। লখাই আমি তোমার কথা বিশ্বাস করি না শিখি তুমি আমাকে স্বপ্ন দিয়ে ডেকেছো এই মান সরোবরে তুমি আমাকে দাও মালিক পূরণ করো আমার মনের বাসনা নচেৎ জোর করতে বাধ্য হবো এই দিদি সরোবরে ধর্মের সীমা ছাড়িয়ে যাচ্ছিস লখাই এসো তুই কি ভুলে গেছিস রাজগড়ি রাজ সন্তান হ্যাঁ আর মামিমার শব্দ হচ্ছে মায়ের সমান মামিমাকে কিভাবে কথা বলতে হয় তুই তাও জানিস না স্তব্ধ হও মামিমা মামিমা কে মামিমা ছিল খাইছি রাজগণে রাজ সন্তান হয়ে তোর এত কুব্যবহার আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি ছি, শয়তান কথা তুমি আমার মামিমা হ্যাঁ কোনোদিনও বিশ্বাস করি না কোনোদিনও নয়ন দেখেনি কোনোদিনও কর্ণ করে শুনিনি যে আমার মামিমা রয়েছে আজকে তুমি আমার হস্ত থেকে বাঁচার জন্য আজকে মামিমার অজুহাত দেখাচ্ছ কিন্তু সুন্দরী আমি তোমাকে ছেড়ে দেবো না এসো তুমি আমার কাছে পূরণ করো আমার মনের বাসনা নচেৎ জোর করতে বাধ্য হবো এই দিদি সরোবরে আর দেখিয়া তোমার রূপ ফাটিয়াছে আমার বুক গো, কি ও কি ও দেহ কোনা দেহ ময়ালি গণা কি ও এসো এসো और देखिया तो मारो रूप फाटिया छे আমার বুক গো, কিও ও কিও দেহ সুন্দরী দেহ মোয়ালি গণ কোথায় পালাবে তুমি এসো তুমি আমার কাছে ছেড়ে দে রে ছেড়ে দেবো। ওরে ভাগিনা কোনোদিনও নয় যাবো আমি নিজের ঘরে নিজের ঘরে যাবে এসো এসো তুমি আমার কাছে এসো 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 আমার কাছে এসো বলি সুন্দরী স্বেচ্ছায় যাও আমাকে পেরে মালিক নাহলে কি করবো জানো তুই পাগল কুলকুড়ির মতো হয়ে গেছিস পাগল কুকুর তুমি জানো একটি কুকুর যদি পাগল হয়ে যায় সে কি করতে পারে কি সে ছিন্ন ভিন্ন করে খায় আমিও তোমাকে সেই ছিন্ন ভিন্ন করে ছাড়বো বল ভাই বা বলো সত্যি তোর তুলনা হয় না রাজঘরে রাজ সন্তান হয়ে পাগলা কুকুরের মতো তোর ব্যবহার ছি, পাগলা কুকুর আমি রাজবাড়ির সন্তান তুমি সত্যই জেনেছো আমি হচ্ছি রাজার ছেলে যা চাই তা পাই আর যদি না দিই আর যদি না পাই জোর করে নিতে বাধ্য হই এসো তুমি আমার কাছে লখাই আমিও দেখতে চাই তুই কিভাবে আমার সর্বনাশ করিস আমি তা দেখতে চাই দেখে সর্বরে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেবো না তাহলে তুমি আমার মনোসারা পূরণ করবে না না তাহলে জানো তোমাকে কি করবো কি? আরে লাইব কেশ ডুবাইব জাতি কুল গো
বদনে তো ইহি বদন আঘাত এসো হাতে ধরে পেলাই করে ধরে তোমার চরণ রাখা আমার কাছে এসো আমি তোমাকে ছিঁড়ে দাও না যাবো নিজের ঘাটে যাবে না কোথায় যাবে এসো আমার মন পছন্দ পূরণ করো তবে জানাবার কি করবো চিরিব তোর দোলর ধরিব তোর কলসিরি গৌল ও কি ও ধরিয়া ভাবিব কাছে বলো ও এসো 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 নেবে না কাকের কলস তোর যদি চরণ ধরে বলি বাবা আমার প্রাণের কলস সময় ফিরিয়ে দে ফিরিয়ে দেবো তাহলে তুমি আমার মনে বাসনা পূরণ করো আমি তোমার কাকের কলস ফিরিয়ে দেবো কি বাসনা লেখা হ্যাঁ কি বাসনা তোর মনে ইচ্ছে যা আমি পূরণ করবো কি তোর বাসনা আমাকে প্রেমালিঙ্গন চাই না হবে না ইসলাম তো যত বড় মুখ নাই তত বড় কথা ভুলে যাস না লোকায় আমি হচ্ছে এক রাজ্যের রানী আর আমি হচ্ছি তোর মামিমা মানে মা নিজের মাকে কেউ এই কথা বলতে পারে সত্য আজকে যে আমি বড় ভুল করতে চলেছিলাম মামিমা আমি তোমার কাকের কলস ফিরিয়ে দেবো গো তুমি আমাকে ক্ষমা করবে না এ নাও তোমার কাকের কলস ক্ষমা হচ্ছে পরম ধর্ম যদি তুই ক্ষমা চাস হ্যাঁ আমি তোকে কি ক্ষমা না করে থাকতে পারি এসো তবে দে বাবা তুই আমার যা সর্বনাশ করতে আমি সকলে কিছু ভুলে যাব ছেড়েছিস গলারে গজপতি সারি অঞ্চল তুই ছেড়েছিস হ্যাঁ আমি তাও ক্ষমা করে দেবো সত্য কিন্তু আমার প্রাণের কলস তুই তা ফিরিয়ে দে আমি কিছু মনে করবো না সত্য এই না হলো মামিমা আমাকে তুমি ক্ষমা করে দেবে দে তাহলে এসো দে। তুমি নাও তোমার কাকের কলস নাও। এসো কোথায় উপলাপতি তোমার কাছ থেকে দাও আমার কাছে মানিক তোমাকে কোনো মতে ছেড়ে দেবো কোথায় তুমি আমার হস্ত থেকে পালিয়ে যাবে এসো তুমি আমার মনোবাসনা পূরণ করো এসো সুন্দরী এসো 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 সুন্দরী এসো আমি তোমায় একটা চুম্মা নিতে চাই সুন্দরী বন্ধু আর লজ্জা দিও না বন্ধু তবে বন্ধু একটি কথা বলবো তুমি যা যা দেখেছো তুমি কাউকে বলবে না না আমি ভিডিও ক্যামেরা করেছি না বন্ধু আমি বলবো না কাউকে যদি পিতা জানতে পারে আমার দুজনকেই মারবে মারবে তো হ্যাঁ বন্ধু এই কথা বলবো না বন্ধু কিন্তু আমার কথা বলবে না তো না ঠিক আছে চলো চলো বন্ধু এসো চলো বন্ধু সর্বনাশ 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 ছি লক্ষ্মীধর নিজের মামিমাকে এই কুলঙ্কর ব্যবহার করতে পারলো এই বুক আমি কাকে দেখাবো আমি চুপচাপ করে বসে থাকবো না আমি এখনই ছুটে যাবো চম্পানি রাজবাটিকায় চাইব আমি উচিত বিচার দাসী
আমাকেও জঙ্গলে যে মরার বেটা মরা দে গালে 2-3 বার দাঁতে কাটু আগে শোন মাগে আমি তো হিজড়া নিয়ে আসাইতে গেলাম আমি জানিস রে মা, আমি আসবো না। এই মুখ তো আমরা কাউকে দেখাতে পারবো না, তবে আমরা চুপচাপ করে থাকবো না দাসী। চল ছুটে যাবো সেই চম্পানি রাজবাটিকায়, চাইবো আমরা হাসি মুখে উচিত বিচার। তাই তো আমারই লক্ষ্মীধর, আমারই সন্তান কোথায় যে থাকে জানি না। আজ এত বিলম্ব হয়ে গেল, এখনো আমার কাছে ফিরে আসে না। তাই আমি কি করব? কোথায় দাসী? রানীমা প্রণাম হয় রানীমা। আরে শাস সকালে এত চিৎকার চেঁচামেচি করো কেন? আরে বাবা, তোমার রান্না বান্না হয়েছে? আরে অনেক কাজ এখনো বাকি আছে। আমি ভাই লকাইকে স্নান করাতে যাবো বলে খুঁজি বেড়ে তাকেও আমি দেখতে পাই না। দেখতে পাও না? আমি রাজবাড়িতে দেখতে পারি বলে যাচ্ছি কোথায়? আমিও তো দেখিনি, কোথায় যে গেছিস? এলে রানীমা আমি তাকে নিয়ে এসে তোমার কাছে নিয়ে আসবো। বেশ, আমি দাঁড়িয়ে থাকছি, দেখি কখন আসছি। তুমি দাঁড়িয়ে থাকো। আসে রানীমা আসে, দেখো দেখো ছোট্টা সার ছেড়েছে কলাই খাবার জন্য। ধান নিয়ে ঢুকবো, চাল নিয়ে বেরাবো, মাগির বেটি তুই ডাক দে, কি তুই ডাক দে, ডাক দে, ডাক দেব? কই রে মাগি, বেরিয়ে আয়। এইভাবে বলতে হয় না, রাজবাড়ির ব্যাপারে একটু সম্মান দিয়ে ডাকতে হবে। কিভাবে ডাক দেব? দাসী, রানীমা রানীমা কোথায় যেন ঝগড়া লেগে? মনে হয় এই পাড়া জেলে পাড়াতে ঝগড়া লেগে গেছে। ঝগড়া লেগেছে? মনে হয় জেলে পাড়ার শব্দটা আসে। আচ্ছা আচ্ছা, ভালো মতো ডাক দিতে হবে। হ্যাঁ, কেউ আছো বাড়িতে? এসো। শাশুড়ি মা। রানীমা আমার মনে হয় ওই মনসা পূজার চাঁদা চাইতে এসে যাও তো কিছু দিয়ে তাদেরকে হ্যাঁ হ্যাঁ দিয়ে পাঠিয়ে দাও। ফিরাতে হয় না, যে রাজবাড়ির কথা। হ্যাঁ হারাই হঠাৎ করে যে আমাদের রাজপ্রাসাদে ঢুকে কে তুমি? ছোট্ট সার ছেড়েছি, বেটা পোষা ঢং। এই রাজবাড়িতে সার ছাড়া যায় না তো। তাহলে তুই কে? গরু পুষছে, সার রান্না ছাড়েনি। কে আছিস? আমি এই বাড়িতে আসি। রানীমা, হ্যাঁ আমি মেরেছি ভালো মতো, বলতে দাসী আছে। ও মা, মা, তোমার রানীমা বাড়িতে আছে? হ্যাঁ আছে। তাকে বলে যে তোমার বৌমা এসে বরণ ডালা নিয়ে বরণ করে ঘরে তুলে নাও। আমাদের এই রানীমার বৌমা, নতুন বৌমা। আমরা বোমা 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 বৌমা আরে ওর বাড়ি থেকে ছোটা, ওর বৌমা ঘরেই আছে। তোমরা আবার কার বৌমা এলে? আমরা ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া? এটা তো ইন্ডিয়া। ওখান থেকে এক কোণা থেকে। কোথায়? রানীমা কি এলো দাসী? আমি তাদের কথাও বুঝতে পারছি, ওরা বলছে নাকি এই রাজবাড়ির বৌমা। বৌমা? হ্যাঁ, আপনি সাবধান হয়ে যান। আচ্ছা দাসী, আমার ছোটি বৌমা বাড়িতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই চম্পারি নগরে কারো বিয়ে হলে সর্বপ্রথমে আমার কাছে নিয়ে আসে আশীর্বাদ নিতে। আমার মনে হয় সেই কথা বলছে। আচ্ছা দেখছি কে আছে। মুখটা দেখে কিছু দিয়ে বিদায় করো। দেখবেন কি প্রথমা কি? হ্যাঁ তুমি নাকি? রানীমা প্রণাম করি। তবে শুনে প্রণামে শাশুড়ি মা। শাশুড়ি মা? লজ্জা পেয়েছি। দেখি দেখি মা, তোমার মুখটা দেখি। দেখবি? এ কি? হ্যাঁ বৌদি, এসো বৌদি, এসো ভিতরে এসো। তুমি এসো। ওর বৌদি তুমি এইভাবে কেন বলছো বৌদি? শোনো গো, আজ থেকে বৌদি মুড়ি নয়, এবার থেকে বলো বৌমা। আর বৌমা বলে বড় করে ঘরে তুলি না। এটা তো তোমার বৌদি। আমি ঘুমটাতে আমি চিনতেই পারিনি। এটা যাক, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। কেমন চিনতে পারিনি বৌদি? এটা তো আরো চিনতে পারিনি। তুমি এইভাবে কথা বলছো, তোমার কেউ কিছু বলেছে নাকি?
সে কি আমার অবস্থা থেকে বুঝতে পারছো না? তোমার অবস্থা আচ্ছা আমার মনে হয় তুমি বাড়িতে গিয়ে আমার মায়ের সঙ্গে ঝগড়া করে আমার বাড়িতে এসেছো। সে কথা নয় তো আরে বল না, লক্ষ্মীন্দর আমাকে বিয়ে করেছে বল। এদিকে আসো, এদিকে আসো। কি হলো? ফুটফুটিয়া ছেলে আছে কি? ফুটফুটিয়া ছেলে? ফুটফুটিয়া ছেলে মানে ফুটিয়া কেন বলছো তুমি? আমার লক্ষ্মীন্দর আমার ছেলে। হ্যাঁ, ওই লাখনাটাই বিয়া করলো। কি? ওই লাখনাটাই করলো একটু আগে। এই মাগি, ওই কাকে বলছো? তোকে চলের মুক্তি ধরে ফিরে এখন দিব ফিরে। এটা রাজবাড়ি, এই রাজবাড়িতে উচ্চ কথা বলা। তোমরা এর কোনো আলোচনা করছো? আরে বাবা যেভাবে ঝগড়া করছো এটা রাজবাড়ি, এভাবে ঝগড়া ঝগড়া করবো না মানে? হ্যাঁ? জীবনটা ধান্নার চাটনি করে দিল। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কেউ কিছু বলবে না। আচ্ছা বৌদি তোমার কথা আমি বুঝতে পারি না। আচ্ছা কি হয়েছে তুমি বলবে তো? আচ্ছা আমি বলবো এবার। হ্যাঁ, বলো। দাঁড়াও 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 দাঁড়াও, এভাবে ঝগড়া করো না। আচ্ছা বলো কি হয়েছে? এবার তাহলে শোনো, হ্যাঁ কি করেছে তোমার দুর্লভ লক্ষ্মীন্দর। আমার লক্ষ্মীন্দর? হ্যাঁ আচ্ছা বলো কি করেছে? আচ্ছা প্রথম যে দেখা হয়েছিল আমার সন্তান কি করেছে তোমার সঙ্গে? কি করেছে জানো? কি করেছে?
হাসালে? কেন? তুমি হচ্ছ তার মামিমা। মামিমাকে হয়তো জোর করে আদর করে ভালোবাসতে গিয়ে তোমার মাথার কেশ এলোমেলো করেছে, তোমার কাখের কলস ভেঙেছে, তাতে কি হয়েছে? আমি তোমায় নতুন কাখের কলস দেবো, আর কিছু বলো না। সত্যি? হ্যাঁ একের কিছু ডবল কিছু ফিরিয়ে দেবে। হ্যাঁ। একটা জিনিস ফিরিয়ে দিতে পারবেন গো? কি? আমি জানি হচ্ছে চম্পানি নগর রাজবাটিকা, এখানে উচ্চ বাক্যে কথা বলা যায় না। আচ্ছা, কিন্তু তবু আমি কিছু বিচার চাইতে এসেছি। বিচার? লোকের আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, আমার মান সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে। বৌদি, হ্যাঁ। কি বলছো তুমি? যা শুনেছো তাই বলছি। আজ আমার সন্তান তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। আমি জানি তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি কি করব? আমি নিরুপায়। এক নারীর দুঃখ বেদনা শুধু এক নারীকে ছাড়া আর কাউকে বলা যায় না। আচ্ছা, আমি তো বিশ্বাস করতে পারি না আমার শিশু সন্তান তার মামিমার সঙ্গে এত দুর্ব্যবহারই করতে পারে গো। আমি তো বিশ্বাস করি না। না 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 না, এই কথা গোপনে রাখা চলবে না। আমি আমার স্বামীকে ডেকে সম্পূর্ণ কথা খুলে বলবো। তাই তো প্রতিনিয়ত আমার রাজপ্রাসাদে হরগৌরীর পূজা অর্চনা হয় সাত সকালে। শোনা যায় শঙ্খধ্বনি উলধ্বনি, কিন্তু আজ কেন শোনা যায় কলরব চেঁচামেচি? আমাকে বিচারে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ স্বামী, হ্যাঁ আমি এসেছি। বলি শোনকা, বলো। আজ সাত সকালে কেন শোনা যায় কলরব? শোনকা, বিচার 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 ছাড়া আমি কিছুই চাই না। এই যে আমার বৌদি এসেছে বিচার চাইতে। কি আজ তোমার বউ দিয়েছে শোনকা, কিন্তু তুমি তাকে দাঁড়িয়ে রেখেছো? না না না, আমি ওগো দাঁড়িয়ে বৌদি, আজ তুমি না কতদিন পরে আমাদের এই রাজপ্রাসাদে এসেছো। চলো আসন গ্রহণ করো। আসন গ্রহণ করার পূর্বে আমার কিছু শর্ত রয়েছে। এমনই কি শর্ত রয়েছে বৌদিমণি? আপনি হচ্ছে চম্পানি নগরের মহারাজা, তা সত্য? সকল প্রজার দুঃখ সুখে থাকার দায়িত্ব আপনার। সত্য? সকল প্রজার বিচার করে। হ্যাঁ। এক কুলাঙ্গার চম্পানি নগরে লুকিয়ে রয়েছে, যে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলছে, সেই কুলাঙ্গারকে আমি উচিত শাস্তি দিতে চাই। এই কি বলছো বৌঠান? হ্যাঁ। এই চম্পক নগরীতে কার এত বড় সাহস, কার এত বড় আস্পর্ধা যে তোমার মান সম্মান নিয়ে খেলা করে? বলো বৌঠান, বলো। চম্পক নগরের শ্রেষ্ঠ বিচারপতির আসনে আমি দাঁড়িয়ে রয়েছি, করবো তার সূক্ষ্ম বিচার। বলো বৌঠান। যদি সে তার নামে নেই, মাটির তলা থেকে বুঝি পা থত করে কাঁপবে। আমি চম্পলারই আদেশ্বর, আমার মাটির পায়ের তলা থেকে কোনোদিনও মাটি সরে না। যদি তাই হয় তবে শোনো, সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোমার সন্তান দুর্লভ লক্ষিন্দর। স্তব্ধ হই বৌঠান। এই কি বলছো? কি গো? আজ তুমি আমারই সন্তানের নামে কলঙ্ক দিচ্ছ, জানো বৌঠান? জানি। আমারই সন্তানের মুখ হয়তো মাতৃদুগ্ধের গন্ধ যায়নি, সে তোমারই সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করতে পারে না। আমি জানি বিশ্বাস করবে না, কিন্তু আমি কি করব? আমি নিরুপায়। যা সত্য তাই বলেছে। যদি আমার উপযুক্ত বিচার যদি না পায়, সারা চম্পক নগরে আমি জানিয়ে দেব। আমি তোমার মুখের কথা মানি না বৌঠান, এর জন্য যথাযথ প্রমাণ দিতে হবে। বলে শোনো, আজ বৌদি যখন এত করে বলছে, তাহলে একটিবারে লক্ষিন্দরকে ডেকে তুমি তাকে জিজ্ঞাসা করে নাও না এই কথা সত্য না মিথ্যে। বেশ শোনো, ডাকো লোকাইকে। লক্ষিন্দর, লোকাই। মায়ের কণ্ঠস্বর, তাহলে কি জননী আমাকে ডাকছে? লোকাই, বলো মা। শোন বাবা, চিরসুখী হও। বলো মা। আচ্ছা, তোর পিতা কি বলছে একটিবারে শুনতো? আমার পিতা আমাকে কি বলবে? হ্যাঁ বলো পিতা আমাকে কি বলবে? ওরে লোকাই, হ্যাঁ বাবা। চেয়ে দেখতো খোকা, ওই যে নারী, তুমি তাকে চেনো কিনা? কে সে? আমি তাকে চিনি না। আমি জানতাম বউটা, তুমি মিথ্যে আশ্রয় নিয়েছো। আজ তুমি ছলনার আশ্রয় নিয়ে আমার সন্তানকে কলঙ্কারী বলে ঘোষিত করতে চাইছো। আমি জানি গো,
সত্য কখনো লুকিয়ে থাকে না, তাও সত্য এই লখায় আমি মেনে নেব। তুই আমাকে চিনিস না, জানিস না, তুই আমাকে দেখে সর্ব অন্যায় কথা বলিস। তবে কি তুই পারবি? তুই পারবি তোর মায়ের মস্তকে হাত দিয়ে বলতে যে তুই আমাকে চিনিস না, জানিস না, দেখি সর্ব তুই আমায় অপমান করিস? তারাও বদি, তারাও আমার লক্ষ্মী তোর কোনোদিনই মিথ্যে কথা বলি না। তবে সত্য প্রমাণ হোক। তাহলে আজ আমি সত্যের কথা জেনেই ছাড়বো। লখাই বলো মা। খোকা, আচ্ছা বলতো তুই আমাকে কতটা ভালোবাসিস? এ কি বলছো মা? হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা। আমাকে ভীষণ ভালোবাসো? হ্যাঁ মা। তাহলে বলতো বাবা, এই মায়ের হাতে মাথায় হাত রেখে বল, না। এই নারীকে তুই চিনিস না? বল না মা। বলবি না? না না, বলবি না? আমি তো পারবো না মা। পারবি না? পারবো না। পারবি না শয়তান, পারবি না, পারবি না তুমি। আজ জানি আমাদের লক্ষ্মী তোর মিথ্যে কথা বলছে। ওগো আমার মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আজ রাজপুত্র হয়েছে, ব্যবহার করেছে, তার জন্য উচিত শাস্তি হবে। তাকে আমি অন্ধকারে কারাদণ্ডে নিক্ষেপ করবো। ওঠা, বাহ, কি বললি গো? আর একটু বলো, আমি শুনতে চাই। তাকে আমি অন্ধকারাগারে নিক্ষেপ করবো। বাহ বাহ বাহ, অন্ধকারাগারে নিক্ষেপ করবে ঠিক। 1-2 দিন কেটে যাওয়ার পর যখন খোকাকে মনে পড়বে, বলে ওই খোকা আয় বাছা, তুই আমার হস্তে দুধ মাখা ভাত খেয়ে নে, বিচার আমি মানতে পারি না। তাহলে তুমি এই বিচার মানবে না? না, তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেবো। বলবো উঠা। মৃত্যুদণ্ড? হ্যাঁ বলবো। পর নারীকে কি হরণ করা কি জ্বালা কঠিন। যদি লক্ষ্মীধরকে মৃত্যুদণ্ড দাও, সে তো উপভোগ করতেই পারবে না। এই শাস্তি আমি মানি না। এটাও শাস্তি মানবে না? না। বেশ বলবো। তাহলে তুমি কি শাস্তি চাও তুমি নিজেই বলে দাও। তবে লক্ষ্মীধরের চাও পর্যন্ত আমি বিচার করবো, সবাইকে মাথা পেতে মেনে নেব। আমি বেশ, মেনে নেব। কথা দিলে তো? কথা দিলাম। তবে কিছুক্ষণের জন্য হচ্ছে আমি চম্পানি নগরীর মহারানী, যা বিচার করব সবাই মাথা নত করে মেনে নেবে। লক্ষ্মীধর আমাদের শিশুকাল পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছে, তাই তার একটি মাত্র শাস্তি হচ্ছে অল্প দিন অল্প সময়ে তার শুভ বিবাহের ব্যবস্থা করো। না, হ্যাঁ, শুভ বিবাহের ব্যবস্থা করো। দাঁড়াও, শোনো না। পুত্র যদি করে এই হলো দুর্ব্যবহার, পুত্রের বিবাহ দেব, করলাম অঙ্গীকার। বেশ, বেশ করেছি। শোনোকা, জানো আজ তার মামিমার সাথে এই ব্যবহারে করেছে, কাল হয়তো আমার এই চম্পকের প্রজার সাথে এই ব্যবহার করতে পারে। তুমি কি ভুলে গেলে সেই ধাত্রী মায়ের কথা? আমি ভুলিনি শোনোকা। তাহলে কেন তুমি এই প্রতিজ্ঞা করলে গো? কেন তুমি এই প্রতিজ্ঞা করলে? তুমি আমি চম্পকের রাজা, সূক্ষ্ম বিচার করাই হচ্ছে আমার ধর্ম। তাই তো আমি সূক্ষ্ম বিচারের জন্য যদি আমাকে আত্মবিসর্জন করতে হয় তাহলে আমি করবো শোনোকা। তবে সামনে রেখো, যখন আমার কথা তুমি মানবে না, সন্তানকে বিয়ে দেবে, আমারও একটি শর্ত রয়েছে। এমনই কি শর্ত রয়েছে? আমার শর্ত তুমি রাখবে? রাখবো শোনোকা, বলো। বেশ, আমার সন্তানকে বিয়ে দেব ঠিক, কিন্তু আমি কোন কন্যার সঙ্গে আমার সন্তানকে বিয়ে দেব সেটা আমি ঠিক করব। যে কন্যা সিজায়ে দেবীর অষ্টগন্ধা লারে কলায়, আর শোনোকা, তার সঙ্গে বিয়ে দেব আমি। দুর্লভ লোকা চেতি না। বেশ শোনোকা, তোমার কথা মতোই আমি যে কন্যার রোহরে গলায় সেদ্ধ করতে পারবে সেই কন্যার সন্ধান করব। আরে বিলম্ব নয় শোনোকা, এই মুহূর্তে আমি আমার ঘটক মহাশয়কে নিয়ে বেরিয়ে যাব পত্রী অনুসন্ধান।